এই বাক্যটা যদি জবান থেকে উচ্চস্বরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে 2 বার পড়বে, যে 3 বার পড়বে, একাধিক ভাবে যতবার পড়বে, আমার রব আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একাধিক ভাবে গাছ লাগাইয়া দিবে। জোরে বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, ওই ব্যক্তির সাথে আলেম সাহেবের দেখা হয়ে গেল। হুজুরকে বললেন, তখন হুজুরের কথার প্রতি এত আমল শুরু করে দিলেন। ওই ব্যক্তিটা বললেন, হুজুর আপনার কথা না শুনিয়ে যা ভুল করেছি, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হুজুর বললেন, ঠিক আছে ভাইজান, যা ভুল হয়েছে হয়েছে। এখন থেকে যদি এইরকম কোনো ভালো একটা কাজে কিংবা আপনাকে কেউ যদি দাওয়াত দেয় কিংবা কোনো একটা ভালো কাজে যদি রওনা দেন, অবশ্যই ইনশাআল্লাহ এই শব্দটা কিন্তু ওই জায়গায় প্রয়োগ করবেন, ব্যবহার করবেন। আর যদি দেখেন আপনার টাকা হারায় গিয়েছে, আপনি হয়তো একটা ছাগল পালছেন অথবা একটা গাভী পালছেন, ওই সময় যদি দেখেন হারায় গিয়েছে অথবা কোন একটা জিনিস হারায় গিয়েছে, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, ভালো করে খেয়াল করে শুনবেন। ওই সময় যদি কোনো ব্যক্তি ভালো করে ওযু করিয়া যদি ইমানদার মুসলমান যদি হয়ে থাকে, ওই শব্দটা যদি মনে মনে পড়তে থাকে, জবানে পড়তে থাকে, কোন দোয়া? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহ তাআলা তার হারিয়ে যাওয়া জিনিসটাও বের করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার কালাম অনেক দামি। এমন কোন কিতাব, এমন কোন বই এখন পর্যন্ত বের হয় নাই এবং আগামীতে বের হবেও না। কথা বলেন ঠিক কিনা? যে বললে যে এই জিনিসটা পাওয়া যাবে, এইটা বলে ফু দিলে আমার এই অসুখটা ভালো হবে, কিংবা মাথা ব্যথা কিংবা জ্বর, যে কোনো একটা রোগ ভালো হবে, এটা কিন্তু পাওয়া যায় না। অথচ কোনো ব্যক্তির যদি জবান ঠিক থাকে, সে যদি মিথ্যা কথা না বলে, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি কি করে হালাল খাবার খায়, এই ব্যক্তি যদি আল্লাহর রাসূল বলছেন, এই ব্যক্তি যদি আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়েও যদি সে কি করে পানিতে ফু দিয়া যদি কারে খাওয়া দেয়, আমার রব্বুল আলামিন সাথে সাথে তার রোগটা ভালো করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন ডাক্তার আছে, দুনিয়ার এমন কোন কবিরাজ আছে যে আপনার ঔষধের দ্বারা ভালো করতে পারে? আল্লাহ বলছেন যে আমি তোমাদের রোগ, তোমাদের বালা, যে কোনো বড় ধরনের রোগ আমি এই ঔষধের মাধ্যম দিয়ে, এই ওসিলা দিয়ে ভালো করে দেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় হযরতে মুসা কালিমুল্লাহ একটা রোগে কি করলেন? আক্রান্ত হয়ে গেলেন। হযরতে মুসা কালিমুল্লাহ অনেক বড় একজন আল্লাহর নবী ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ এমন একটা অসুখে ভুগতেছিলেন। সে দেখলেন, সে বুঝলেন, সে জানলেন। একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ আমি করার কারণে এমন ভাবে অসুস্থ হয়ে পড়েছে, আবার কি করেছে, ওই গাছের পাতাটা আবার পেরে খেয়েছে। পেরে খাওয়ার কারণে আর তার অসুখ আর ভালো হয় নাই। তার কি হয় নাই? অসুস্থতা আর ভালো হয় নাই, অসুস্থতা থেকেই গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখতেছেন মুসা কালিমুল্লাহ ওই গাছের পাতাটা যেন পেরে খাচ্ছিল, এবং যে পাতাটা যে পেরে খেয়েছে, খাওয়ার কারণে ওই সময়
আল্লাহ তাআলার হুকুমে কিন্তু খান নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বললেন আল্লাহ ও মালিক, আমার তো কিছুদিন আগে এরকম অসুখে আমি ভুগতেছিলাম, তুমি বলছিলে যে উমুক গাছের উমুক পাতা পারে খাও, খাওয়ার কারণে আমি রব, আমি আল্লাহ তোমার অসুস্থতা দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি আবার ওই অসুখে কি করলাম, জড়িত হয়ে গেলাম, জর্জরিত হয়ে গেলাম, কিন্তু ওই গাছের পাতা আমি পেরে খেলাম, কিন্তু আমার অসুস্থতা ভেতরেই তো থেকে গেল। আমার আল্লাহ ডেকে বলে রে মুসা, আমি তোমাকে কি করেছিলাম, হুকুম দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার যে খেয়েছো আমার থেকে তো পরামর্শ নেও নাই, আমার হুকুমে তো খাও নাই, এই জন্য আমি রব ওই পাতার ওই গাছের ধারণ ক্ষমতা কমে দিয়েছি। সম্মানিত হাজরিন, এই কথা থেকে বোঝা যায় যে আমরা যে ঔষধ খাই, আমরা একটু জ্বরে কিংবা মাথা ব্যথায় কিংবা কোনো একটা অসুখে যদি জর্জরিত হয়ে যায়, সাথে সাথে এখন আমরা নিজেরাই ডাক্তারগিরি করি। জ্বর আসছে, ডিসপেন্সারিতে গিয়ে বলি যে তাড়াতাড়ি এক পাতা না পা দাও, না পা ইস্তারা দাও। কথা ঠিক না বে ঠিক? নিজেরাই ডাক্তার। হ্যাঁ, কিন্তু ঔষধ খাওয়ার সময় দোয়া পড়তে হয়। সেই দোয়া যদি পড়ে যদি ইয়াকিনের সহিত যদি খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার অসুস্থতাও ভালো করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াও কিন্তু আপনি আমি পারি না। আজকে সবক নিয়ে যান, আজকে শ্রবণ করে যাবেন, ভালো করে ভেতরে উঠায় নিয়ে যাবেন। যে দোয়া যদি আমল করেন, অবশ্যই আল্লাহ তাআলা ওই ঔষধের কোনো ক্ষমতা নাই। আমার রব যদি ইচ্ছা করে, আপনাকে যদি মহাব্বত করে, ওই দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার অসুখকে, আপনার বালাকে ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দোয়াটি হলো কি? আল্লাহু শাফি। সবাই বলেন আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহু কাফি। এই দোয়া যদি পড়ে যদি আল্লাহ তাআলার বান্দা খায়, আল্লাহ খুশি হয়ে ওই ঔষধের মাধ্যম দিয়ে আপনার আমার অসুস্থতা দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসিয়া খেলে প্রেম খেলা, আসিয়া খেলে প্রেম খেলা, ফিরাউন না দিল আসিয়া রে